7% থেকে সোজা 17% বর্ধিত করা হলো ওবিসি সংরক্ষণ। রাজ্য বিধানসভার মন্ত্রীদের বৈঠকে এমনটাই উঠে এসেছে আলোচনায় এবং এখানে পরিষ্কারভাবে আজকে উল্লেখ থাকলো যে আগামী কয়েকদিন বাদেই কিন্তু রাজ্য বিধানসভার অধিবেশন হতে চলেছে এবং সেখানে এই যে সংরক্ষণ যে নীতি সেটি পেশ করা হবে এবং এখানে পরিষ্কারভাবে উল্লেখ্য যে 140টি জাতিকে এই ওবিসি আওতায় আনা হলো এবং এর মধ্যে 66টি জাতি ইতিমধ্যে কিন্তু এনলিস্টেড ছিল। তার মধ্য থেকে দুটো জাতিকে এখনো সমীক্ষার আওতায় রাখা হয়েছে, অর্থাৎ পুরোপুরিভাবে এখানে আগের 64টি জাতি থাকলো এবং নতুন করে 76টি জাতিকে অন্তর্ভুক্ত করা হলো। সর্বসাকুল্যে আমরা দেখলাম মোট 140টি জাতি এই মুহূর্তে ওবিসির আওতায় কিন্তু আসলো। অর্থাৎ এই যে কয়েকদিন বাদেই আমাদের রাজ্য বিধানসভায় অনুষ্ঠিত হতে চলেছে অধিবেশন, সেখানে এই ওবিসি সংরক্ষণ নীতি পেশ করা হবে এবং আশা করা যাচ্ছে যে এই ওবিসি সংক্রান্ত যে মামলা মহামান্য সুপ্রিম কোর্টে রয়েছে সেখান থেকে 3 মাস যে সময় চাওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে, সেই 3 মাসের মধ্যেই কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে এবং এই সমস্যাগুলো কেটে যাওয়ার সাথে সাথে যে পরীক্ষাগুলো পেন্ডিং অবস্থায় আছে, যে নোটিফিকেশনগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে তা পুরোপুরিভাবেই কিন্তু নতুনভাবে আসতে চলেছে। রেজাল্ট আসবে, পরীক্ষা হবে এবং নতুন নোটিফিকেশন কিন্তু আসবে। তোমরা জাস্ট অপেক্ষাতে থাকো এবং আমরা প্রত্যেকেই জানি যে ওবিসি সংক্রান্ত কিছু মামলা মহামান্য কলকাতা হাইকোর্টে রয়েছে। সেই মামলার দরুন কিন্তু কিছু পরীক্ষার রেজাল্ট এবং কিছু পরীক্ষা সেটাও কিন্তু এই মুহূর্তে স্থগিত রাখা হয়েছে। সেগুলোও কিন্তু আশা করা যায় দ্রুততার সাথে তার সমাধান হতে চলেছে। আগামী এই 19 তারিখে মহামান্য কলকাতা হাইকোর্টের শুনানি রয়েছে। আশা করা যায় সেই দিন যদি এই সমস্যার সমাধান হয়ে যায় তাহলে এই জুন মাসের শেষে এবং জুলাই মাসের শুরুতেই কিন্তু আবার নতুন করে আমরা দেখতে পাবো পরীক্ষার জোয়ার। তাই তোমরা যারা অপেক্ষাতে ছিলে আপডেট পেয়ে যাচ্ছ, ঠিক এইরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো আর প্রতিনিয়ত তোমরা লড়াই করছো, লড়াইটা জারি রেখো।